আবু সাইদ মুগ্ধসহ সাধারণ মানুষ হত্যাকারীদের বিচার হবে বললেন মান্না। বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া হবে বললেন প্রিন্স। জানাবো খাওয়া পাওয়ার রাজনীতির কি শেষ নেই। এবং সর্বশেষ জানাবো 6 মাস পর কবর থেকে তোলা হলো পুলিশের গুলিতে নিহত সবুজের মরদেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবু সাইদ মুগ্ধসহ সাধারণ মানুষ হত্যাকারীদের বিচার হবেই বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা আবু সাইদ মুগ্ধসহ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। যারা গুম করেছে, আয়নাঘরে নির্যাতন করেছে, যারা আন্দোলন দমন করার জন্য অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে তাদের বিচার হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট একটি অমূল্য সম্পদ। ভোটের জন্য, নির্বাচনের জন্য আমরা ভোট যাতে আমি দিতে পারি এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে। আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আপনাকেই কাজ করতে হবে। দেশ বদলানোর জন্য দল চাই। নাগরিক ঐক্য দল একটি উন্নত দেশ গড়তে চায়। যারা চোর ডাকাত ভোট চোর তাদের ভোট দেবেন না। তিনি আরো বলেন, চোর পুলিশ চলবে না, ডাকাত পুলিশ চলবে না। থানার দালালরা ধরে ধরে মানুষকে মামলা দেয়, সেই মামলার উপর পুলিশ কাজ করে। সরকার যদি ভালো না হয় তাহলে সরকারি কর্মকর্তারা সবাই চোর হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে মান্না বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দেশে লুটপাট, মানুষ হত্যা ও গুম করে মাটির নিচে রেখেছিল। তিনি হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাহিরে পাচার করেছে। দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। মান্না আরো বলেন, সাবেক সরকারের আমলে দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। পুলিশ গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। তাই দেশের মানুষকেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া হবে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা সহজলভ্য ও সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের মূল্য যুক্তিসঙ্গত হারে কমানো হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। পর্যায়ক্রমে চালু করা হবে স্বাস্থ্য বীমা। গরিব মানুষের জন্য 50 ধরনের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত মানের হাসপাতাল নির্মাণের জন্য ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিয়ে বেসরকারি হাসপাতাল নির্মাণে উৎসাহ দেওয়া হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করে জাতীয় স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাস্থ্যবান উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। রাজধানী শহরে প্রাপ্ত সব চিকিৎসা সুবিধা ক্রমান্বয়ে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়েও সহজলভ্য করে তোলা হবে। উপজেলা পর্যায়ে সার্জারি সুবিধা সুলভ করার লক্ষ্যে অ্যানেস্থেসিস্ট তৈরির বিশেষ গুরুত্ব দিয়ে বেতন প্রণোদনার মাধ্যমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হবে। খাওয়া পাওয়ার রাজনীতির কি শেষ নেই। বাংলাদেশকে বলা হয় আন্দোলন সংগ্রামের দেশ। রাজনীতি নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল প্রবল। তবে রাজনীতিতে এখন দুষ্ট নষ্ট মানুষের আধিপত্য চলছে। ফলে রাজনীতিতে খারাপের সঙ্গে ভালোর প্রতিযোগিতা না হয়ে খারাপের সঙ্গে খারাপের প্রতিযোগিতা চলছে। একজন অধম হলে অন্যজন উত্তম হওয়ার চেষ্টা না করে অধমের খাতায় নাম লিখাচ্ছে। আস্থা বিশ্বাসের পরিবর্তে হিংসা বিদ্বেষ এখন রাজনীতির উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। সুস্থ প্রতিযোগিতার বদলে প্রতিহিংসার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতি এখন আদর্শ থেকে সরে এসে অনেকটাই বাণিজ্যিক আকার ধারণ করেছে। রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। রাজনীতি এখন পরিণত হয়েছে এক লাভজনক ব্যবসায়। আওয়ামী লীগ ও বিএনপির মতো প্রধান দলগুলো ক্ষমতায় থেকে বা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেসব ভুল করেছে বা করছে তাদের পেছনে কাঠামোগত সমস্যাগুলো গভীরভাবে জড়িয়ে রয়েছে। দখল, চাঁদাবাজি, দুর্নীতি এই সবই রাজনীতির অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 5ই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের কথা তথা শেখ হাসিনার বিদায়ের পর রাজনীতির গুণগত পরিবর্তন আসবে বলে যে আশাবাদ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, 6 মাস পরে এসে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। শাসক বদল হলেও শাসন ব্যবস্থা বদলের লক্ষণ দেখা যাচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে যারা ক্ষমতায় বসেছেন অথবা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, তারা কথায় বড় হওয়ার প্রতিযোগিতায় থাকলেও কাজে বড় হওয়ার সক্ষমতা দেখাতে পারছে না বলে মনে হয় না। তারা কথায় বড় হওয়ার প্রতিযোগিতায় থাকলেও কাজে বড় হওয়ার সক্ষমতা দেখাতে পারছে বলে মনে হয় না। নানা রকম সন্দেহ, অবিশ্বাস বাড়ছে।
খাওয়া ও পাওয়ার জন্য নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। নানা বিষয়ে সংস্কার নিয়ে কথা হচ্ছে। কয়েকটি কমিশন গঠন করে বিভিন্ন সুপারিশ করা হচ্ছে। শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় দেখার বিষয় সেটাই। দেশের রাজনীতির একজন দীর্ঘদিনের পর্যবেক্ষক হিসেবে কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্ষণের গরজ বোধ করছে। প্রথমত, রাজনীতিতে অর্থায়ন ও রাজনৈতিক ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কিছু অসৎ ব্যবসায়ী রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন বলে যে অভিযোগ, তা বিবেচনায় নিয়ে তাদের অর্থায়নের পদ্ধতি চিহ্নিত করতে হবে এবং এই বিষয়ে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যাতে কালো টাকা ব্যবহার করতে না পারে তা আইন দ্বারা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আমাদের দেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা মনে রেখেই বর্তমান ধারার ছাত্র রাজনীতির সংস্কার অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শিক ও নেতৃত্বগুণ তৈরির চর্চা নষ্ট হয়ে গেছে। এখন ছাত্র রাজনীতি হয়েছে রাজনৈতিক দলে সম্পৃক্তদের চাকরি নিশ্চিত করার মাধ্যম। তাই এখন ছাত্র রাজনীতিকে সম্পূর্ণভাবে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কেন্দ্রীভূত করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে। তৃতীয়ত, ভালো নেতৃত্ব তুলে আনার জন্য রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে। পরিবর্তন যদি দলের অভ্যন্তর থেকেই শুরু না হয়, তবে মাঠের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। সব রাজনৈতিক দলের নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি ভোট ও জনমত বিবেচনা করার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। চতুর্থত, রাজনীতির সঙ্গে জড়িত অসৎ ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এখানে কোনো রকম পক্ষপাতিত্ব বরদাস্ত করা উচিত নয়। এমনকি রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আত্মসমালোচনা করতে হবে। দখলদার ও চাঁদাবাজ নেতাদের শাস্তি দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ও নির্লোভ ব্যক্তিদের সামনে আনতে হবে। তাছাড়া রাজনীতিকে পেশা বা খাওয়া পড়ার জায়গা থেকে সেবার জায়গায় ফিরিয়ে আনার জন্য একটি বড় সামাজিক আন্দোলনের প্রয়োজন। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে এই পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণকে এও বোঝাতে হবে যে তারা যদি দুর্নীতিবাজ নেতাদের সমর্থন করে তাহলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। রাজনীতি থেকে লালসা দূর করার জন্য সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক সংস্কারের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে এবং রাজনীতির প্রতিযোগিতাকে ক্ষমতা কেন্দ্রিক না রেখে গণকল্যাণমুখী করতে হবে। এটি একদিনের কাজ নয়, এটি একটি ধীর প্রক্রিয়া, কিন্তু শুরু করতে হবে এখনই। বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের জন্য চাই জাতীয় ঐক্য ও গভীরতর জনসচেতনতা, যা একমাত্র সর্বস্তরের অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। আমার একটি পুরনো গল্প মনে পড়ছে। 70 দশকের মধ্যভাগে শিক্ষা বিষয়ক একটি সেমিনারে একজন ছাত্রনেতা বললেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অনুষ্ঠানে